হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর ঘরে। স্নান টান কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এখন আর কি পুজো করতে বসবো। তার আগে দেখতে পাচ্ছ যা যা লাগবে, দুধ, বেলপাতা, তুলসী পাতা, দূর্ব, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা ভেজা রয়েছে বলে আর কি মাথা থেকে খুলে নিয়ে গামছাটা মাথায় রয়েছে। আর ঘেমে কি অবস্থা হয়েছে কি বলবো, এত গরম লাগছে না, দেখবি স্নান করার পর আর কি বেশি গরম লাগে। তো যাই হোক, এখন আর কি পুজো করতে বসবো। তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো তার জন্য সত্যি কথা বলতে অনেক কিছু আর কি দেখাতে পারি না। অনেক কিছু কিভাবে ঘর মুছলাম, সকাল থেকে কি কি কাজ করলাম না করলাম, কোথা থেকে ফুল টুল কুড়ালাম। তো সত্যি কথা বলতে কি, ক্যামেরাটা যদি কেউ ধরে দিত তাহলে আমি তোমাদের সমস্ত কিছুই শেয়ার করতে পারতাম। তো দুঃখের বিষয়, ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তার জন্য আমি যতটুকু যা পারি ততটুকুই শেয়ার করি। এই যে দেখো, বেশ অনেক কয়েকদিন পর ভিডিও শেয়ার করছি, না হলেও কম করে 10-12 দিন। আর পরের দিন আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ফুচকা কাকা, বেশ অনেক কয়েকদিন পরেই দেখা। তো আমি বললাম যে আজকে ফুচকা খাবো না, আজকে হচ্ছে চুরমুড়ি বানিয়ে দাও, দেখবে চুরমুড়ি খেতেও কিন্তু বিশাল টেস্ট। তো যাই হোক, সেটাই আর কি বানিয়ে দিচ্ছে। সারাদিন রুমের মধ্যেই থাকি। হ্যাঁ, না জানা খুলি না, আমি সবসময় রুমের মধ্যে জানালা আটকানোই থাকে। আর এখন হচ্ছে বাবার বাড়ি যাওয়াই হয় না, মেয়েকে স্কুলে ভর্তি করেছি, যাবো কি করে, তার জন্য যাই না। আমি দেখতে পাই, রান্না করি দেখি, তখনই আপনি যান ফুচকা নিয়ে। আর উঠে আসবো, আসতেও পারি না, রান্নার সময় থাকে। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়েছে, তা আপনার শব্দ পেয়ে আমি জানালাটা খুলেছি। এই তো খাবো, চুরমুড়ি খাবো, এই দেখো। তো দেখো, শ্রাবণ মাসের লাস্ট সোমবার দেখলে তো ঘরে পুজো করলাম, করে আর কি আমাদের বাড়ি থেকে মোটামুটি হচ্ছে ওই 10-20 মিনিট দূরে রয়েছে একটা ভোলানাথের মন্দির। খুব সুন্দর মন্দিরটা, কি বলবো, এত সুন্দর না, আগে কখনো জানতামই না, তাহলে ফার্স্ট সোমবার থেকেই আসা শুরু করতাম। তো জানতে পেরেছি যেই দিন লাস্ট সোমবার সেই দিন সবাই মিলে আর কি চলে গেলাম সব কাকি শাশুড়িদের সঙ্গে। এই যে যাদের দেখতে পাচ্ছ সবগুলো কাকি শাশুড়ি, আর হচ্ছে কাকি শাশুড়ির মেয়েরা। তো কি বলবো, সকালবেলা ছিল হচ্ছে অজস্র ভিড়, যাকে বলে এত পরিমাণে ভিড় ছিল না, পা রাখার জায়গা ছিল না। আর জায়গাটা এসে ফার্স্ট টাইম আমার এত ভালো লেগেছে, ধারণার বাইরে, সত্যি আমার খুব ভালো লেগেছে। এমনকি আমার মেয়ে আর কি বলছে আমাকে পরের দিন সকালবেলা, বলছে মা আমার এত ভালো লেগেছে, মনে হয় কি যে আমি একা একাই এখন চলে যাই। মেয়েকে যখন আর কি স্কুলের ড্রেস পরিয়ে রেডি করিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তখন আর কি ও বলছিল ও মা চলো না আমরা আরেক দিন যাব। তো বললাম ঠিক আছে, আর কয়েকদিন পর সবাই মিলে আবার যাব। আর এই যে দেখো, আমার সামনেই রয়েছে পটলের মাঠ বা পটলের জমি বলতে পারো। দেখেছো কি সুন্দর হয়েছে। তো সত্যি কথা বলতে আগে আমি কখনো দেখিনি। আর এই যে আমার মেয়ে এত খুশি হয়েছে, সেরকমভাবে তো কোথাও বেরোনো হয় না, সব সময় রুমের মধ্যে। সত্যি ওয়েদারটার কথা কি বলবো, জাস্ট ওয়াও, এত ভালো লেগেছে না। আগে জানলে তো আসতামই, তো আগে জানতাম না, তার জন্য আর কি আসা হয়নি। তো আজকে সবার সঙ্গে এসছি ভোলানাথের মাথায় জল ঢালতে, সত্যি খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ফার্স্টে ভেবেছিলাম আসবো না, সত্যি কথা বলতে আমি সেরকম না খেয়ে থাকতে পারি না, তো তার জন্য ভেবেছিলাম যে আসবোই না। তো এসে সত্যি খুব ভালো লেগেছে, ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও। আর এখন বাজে হচ্ছে বিকেল ওই 4টের মতো। আর এই যে দেখো পটলের জমি, তোমরা যারা পটল গাছ দেখেছো তারা তো চেনোই, যারা চেনো না তাদের আর কি দেখাচ্ছি। আর এই যে এখন আর কি এক এক করে জল ঢালা শুরু হয়ে গেছে। তো এত ভালো লাগলো, সকালের দিকটা তো ভীষণ পরিমাণে ভিড় ছিল, আর বিকেলের দিকটা না আমরা যখন গেছিলাম মোটামুটি তখন বেজেছিল হচ্ছে 4:30 মতো। তো ওখানে আর কি একটা বাবা, সে বলছিলেন যে এক্ষুনি কিন্তু পরিষ্কার করেছি, তোমরা বাইরে ওই ছোট শিব ঠাকুরের মাথায় জল ঢেলো না, তাহলে জলটা বাইরে পড়ে যাবে। আর সত্যিই জলটা বাইরে পড়ে যাবে। তো তার জন্য এখন আর কি সবাই ভোলানাথকে হলুদ মাখাচ্ছে, মাখিয়ে আর কি আমি ভিডিও শ্যুট করছি, তার জন্য আর কি আমার কোনো কিছুই আমি দেখাতে পারিনি, যেহেতু আমি যখন মানে ইয়ে করব, মানে ভোলানাথকে স্নান করাবো বা কিছু করব, তো সেইগুলো কে দেখাবে। তো তার জন্য আর কি আমি কিছুই দেখাতে পারিনি, এইগুলো সব কাকি শাশুড়িরা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ব্লাউজ পরা পিঙ্ক কালারের, আর পাশে আর একটা দিদি। তো সত্যি ওনাদের দেখে অবাক হয়ে গেলাম, ওনারা নাকি মা মেয়ে। ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে
আর কি 2 বোন। তারপরে ওনারা বললো না আমরা মামে। আর এই যে দেখো এখন আর কি ঠাকুরের আর কি আরতি হয়ে গেল ভোলানাথের। তারপরে এই সাধু বাবার সঙ্গে গল্প করছিলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি কেন এখানে থাকেন, তারপরে হচ্ছে আপনার কেউ নেই, এই সমস্ত অনেক কিছু গল্প করছিলাম। আর এমনি তো আমি কথা বলতে খুব ভালোবাসি, মানে ভালোবাসি বলতে কি মিশতেও খুব ভালোবাসি সবার সঙ্গে, অচেনা মানুষের সঙ্গেও কথা বলতে খুব ভালো লাগে। তো যাই হোক ওনার পরিচয় জানছিলাম আর বলছিলাম যে আপনি কি করে থাকেন এখানে, আপনার ভয় করে না? তখন উনি বলছিল যে ঠাকুরের স্থানে কখনো ভয় করে নাকি, আমার তো খুব ভালো লাগে। এমনকি আগে ফার্স্ট টাইম আমি কখনো গাঁজা দেখিনি হাতে নিয়ে, ফোনে দেখেছি। অনেক হয়তো বলতে পারো যে নাটক করছি, নাটক না, সিরিয়াসলি আমি কখনো গাঁজা দেখিনি, ফোনে দেখেছি। কিন্তু এই ফার্স্ট টাইম ওই ভোলানাথের কাছে যেয়ে ওই বাবারা আর কি গাঁজা খাচ্ছিলেন, তখন আমি যেয়ে বললাম আমাকে একটু দেখান তো, তো উনি আর কি দেখিয়েছিলেন গাঁজা। তো যাই হোক তার পাশে ছিল একটা মা তারা মন্দির, দেখে তো মনে হবে মানে কি বলবো একদম সত্যিকারের মা তারা হেঁটে আসছে, এরকম চকচক করছে। তারপরে আর কি আমার হাজব্যান্ড কোথাও গেলে ভীষণ টেনশন করে, ও ভাবে কি যে আমার মেয়ে বউ বাচ্চা কোথায় বেরিয়েছে, মানে না যেন কী যেন করে বেড়াচ্ছে, কি যেন হয়তো স্বাভাবিক অনেকের বড়লাই যারা বাইরে থাকে তারা হয়তো টেনশন করে। তারপর আর কি করে নিলাম হচ্ছে মা তারার আরতি, কি বলবো অসাধারণ লেগেছে ধারণার বাইরে। হ্যাঁ ফেস কি মামি আমাকে কি বলছে বলো তো, ঘুম থেকে উঠেই বলছে মামি আমি কিন্তু আজকে স্কুল যাব না। আমি বলছি কেন? বলছে আমার ভালো লাগছে না, স্কুল যাবো না, স্কুল না গেলে যে তোমাকে কালকে ঢুকতে দেবে না। স্কুল যেতে হয়, ওঠো 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 বাবা ওঠো, চলো উঠবো তো, আমি উঠবো তো। ও মামি ওঠো আমার সোনা। তারপরে চলে আসলাম হচ্ছে গতকালে ছিল হচ্ছে 15ই আগস্ট, তোমরা তো জানো স্বাধীনতা দিবস। তো যাই হোক সেই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, সমস্ত কাজবাজ করে ঘর ঝাড়টার মুছে, তো বৃহস্পতিবার ঘর পাল্টাতে হয়, আমরা যারা বাঙালি তারা তো আমরা জানি। তো পুজো টুজো করে ভীষণ লেট হয়ে গেছিলো, আমি আর কি শাড়ি ব্লাউজ সব কিছু নামিয়ে রেখেছিলাম যে একবারে পরে টরে রেডি হয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাড়ি চলে এসেছিলো 6:30টার সময়, আর আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ভোর ওই 4টের সময়। তো কাজবাজ করে আর কি লেট হয়ে গেছে, তার জন্য আর কি করব, তাড়াহুড়ো করে এক চুড়িদার পরেই হেঁটেছিলাম স্কুলে, নয়তো স্কুলের গাড়ি চলে গেলে আমার যেতে আবার অসুবিধা হবে, আমাদের এখানে গাড়ি টাড়িরও একটু অসুবিধা আছে, একটু দূর থেকে উঠতে হয়, তার জন্য আর কি চলে গেছিলাম, মনটা খুব খারাপ। তারপরে স্কুলের ভিতরে ঢুকে পড়লাম, যে দেখছি সেরকম কিছু সাজানোই হয়নি, মানে তখন বেজেছিল হচ্ছে 7টার মতো, তো ভাবলাম এখনও সাজানো হয়নি, তার থেকে আমি একটু পরে পরে আসলেই ভালো হতো, আস্তে ধীরে রেডি হয়ে মেয়েকে নিয়ে আসতাম। আর এত তাড়াহুড়ো করে এসছি, সত্যি এখন অবধি তো কিছু শুরুই হয়নি। তো কি করব, করার কিচ্ছু নেই, যখন চলেই এসছি এখন তার বাড়ি যেতে পারবো না। তারপরে দেখো এখন আর কি সমস্ত ছাত্রছাত্রীদের বাইরে দাঁড় করিয়ে দিয়েছে জাতীয় সঙ্গীত আর কি গাওয়ার জন্য। তো দেখো ওরা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ভদ্রভাবে। गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तव शुभ नामे जागे। দেখতেই পারলে কি সুন্দর করে ওরা দাঁড়িয়ে আর কি জাতীয় সঙ্গীতটা সবাই মিলে আর কি গাইলো, বেশ ভালো লাগলো। আর আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে একসময় আমরাও যেতাম 15ই আগস্ট সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল নিয়ে, তারপর হচ্ছে সেজে গুজে সব একভাবে যেতাম। সত্যি ছোটোবেলার দিনগুলো যদি এখন ফিরে পেতাম ভালোই হতো, মনে হয় ওর থেকে আর শান্তির কিছুই হতেই পারে না। আর যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কি এই জেলখানা থেকে কবে বেরিয়ে আসবো, বেরোতে পারলেই বোধহয় আমরা একদম সারা জীবনের জন্য মুক্তি পেতাম। বিশ্বাস করো এখন বুঝতে পারি ছোটোবেলাটা কত মিস করি। সব থেকে যদি কোনো ভালো সময় থাকে সেটা হচ্ছে স্কুল লাইফ, ওর মতো আর ভালো সময় কিছু হতেই পারে না। আর এই যে আমার ছোট্ট মেয়েটা এত দুষ্টুমি করে না, এক এক সময় তো মনে হয় ধরে ধরে খুব পেট
এটাই বারবার করে বলছি তুমি একটু সুন্দর করে দাঁড়াও, তোমাকে ফটোশ্যুট করে দিচ্ছি, কিছুতেই আর কি ফটোশ্যুট করবে না। আর এইগুলো হচ্ছে ওদের স্কুলের আর কি সব ছাত্রছাত্রীরা, এরা সব সিনিয়র, আমার মেয়ে হচ্ছে জুনিয়র। তো দেখতেই পাচ্ছ সামনে থেকে চলে এসছে। মেন কথা হচ্ছে কি বলো তো, সকালবেলা ওকে খাওয়ানোর কোনো টাইমই পাইনি আমি। আর ওকে আমি খেতে দিয়েছিলাম হচ্ছে হরলিক্স, ও অত সকালে খাবার খাবে না। আর সব থেকে বড় অ্যালার্জি হচ্ছে, ওকে খাইয়ে দিতে হবে তবেই ও খাবে, নয়তো একদমই খাবার খেতেই চায় না। তো এখন ওর এত খিদে পেয়ে গেছে, দৌড়াদৌড়ি করেছে, মোটামুটি ওই 9টা সাড়ে 9টা বেজেছিল তখন। তারপর আমি ভাবলাম যে সামনেই একটা রয়েছে দোকান, ওখান থেকে আর কি ওকে বিস্কুট কিনে দিই। তো বিস্কুট কিনে আর কি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।